হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। সবাইকে জানাই গুড মর্নিং। এখন আমরা উঠে পড়েছি। আমি উঠে পড়েছি। আজকে বাবু একটু লেট করে উঠছে, ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে। ও ঘুমাচ্ছিল। আমার বর যাবে ডিউটি। ও সেই সময় ওদেরকে ওষুধটা খাইয়ে দিল। দেখো একে অপরের মুখটা চাটছে, এত ভালোবাসে ওষুধ খেতে। ওদের সকালবেলা ওষুধটা আগে দিই, তারপরে ওদেরকে খাবার দিই। কখনো ভুলে যাই, যখন ভারী খাবার দিই তখনই ওষুধটা দিই। তারপরে আমার বর আমার জন্য শুকনো কিছু খাবার নিয়ে এসছে, ঝুরি ভাজা, তারপর নোনতা নোনতা খাবার। আর এগুলো অনেকগুলোই প্যাকেট আছে দেখতে পাচ্ছি। আর আমার ছেলের জন্য এক প্যাকেট দুধ নিয়ে এসছে। এটা হচ্ছে চিড়ে ভাজা। খুব ভালো লাগে, মিষ্টি জাতীয় জিনিস তো খেতে পারবো না, এটা আমার ছেলের জন্য। আর এদিকে তোমার দুধটা বার করে দিই, ওকে দিয়ে দিও, ফ্রিজে রেখে দেবে। তারপরে দেখো আরও দুইজন বসে আছে, ভাবছে যে ওদের জন্য মনে কিছু খাবার আনা হয়েছে, ওদেরকেও মাঝে মাঝে দুধ দেওয়া হয়। এদিকে আমার বর তাড়াতাড়ি করে খাচ্ছে আর কি, বেরিয়ে যাবে তাড়াতাড়ি করে। তারপরে আমি দেবো ওদেরকে খেতে, কিন্তু ওরা শুনছেই না। ওরা তো বোঝে না, অবুঝ না, ওই জন্যই বর বলছে তুমি দিয়ে দেবে। আমি খাওয়ার আগে সুগার ওষুধটা খেয়ে নিই। আর ভীষণ গলায় লাগে, আমার গলায় পুরো আটকে থাকে, ভেতরটা যেতে চায় না, এরকম আর কি। তারপরে বাবু দেখছি উঠে গেছে। বাবা ডেকে দিল যে না, আমি কি খাচ্ছি ওকেও দিয়ে যাব। সকালবেলা বাবা যখন ব্রেকফাস্ট করে ওর সাথে আমার ছেলেও খায়। মুখও ধোয়নি ভালো করে। তারপরে যাচ্ছি ওদেরকে খাবার দিতে। দুজনকে দুটো রুটি দেবো, পাউরুটিগুলো আর ব্রেডগুলো দিই। আর আটা রুটি দিলে ওরা বমি করে দেয়। প্রথম দিতাম, খেয়ে নিত, কিন্তু বমি করে দিত। এটা দিচ্ছি কয়দিন ধরে, দেখছি বমি করছে না, হজম করে নিচ্ছে। আর ডক্টরও বারণ করেছে দিতে না। ওরা এমনি খুব ভালোভাবেই খায় এটা, যা দেবো তাই খেয়ে নেয়, কিন্তু ভালোভাবে হজম হয় না। অনেক কিছুই হজম হয় না, খেতে চায় কিন্তু হজম হয় না। আমি একটু বাইরে এলাম, ওয়েদারটা দেখছি, তারপরে আওয়াজ পাচ্ছি ওদেরকে, কারণ আমার বড় কুকুরটা নিশ্চয়ই ওর খাবারটা খেতে চাইছে। এই যে ও দেখছে, ওকে দিতে হবে। তারপর স্নানে গেলাম, স্নান থেকে এসে ব্রেকফাস্ট করে নিয়েছিলাম, তারপরেই ওটা তোলা হয়নি ক্লিপ। তারপরে ওষুধটা খেয়ে নিলাম। খাবার আগে খাওয়ার পরে 3-4টে ওষুধ থাকে, এইসব ওষুধগুলো খেয়ে নিলাম। স্নানও করলাম তাড়াতাড়ি করে, কারণ যখন তখন বৃষ্টি আসছে, ঠান্ডা ওয়েদার, ওই জন্য তাড়াতাড়ি করে স্নান করে নিয়েছি। বাবু ওইদিকে বিছানা গোছাচ্ছে, গোছানো হয়ে গিয়ে বলছে দেখাও দেখাও, এমনি বলছে। তারপর দেখছি আমি দোকান দিকে যাব। ও বাবা, দেখছি যে আমার ছোটো কুকুরটা বেরিয়ে গেছে। আমার ছেলে বলবে মামা ওই বড় কুকুরে দেখে দেখে ছোটো কুকুরটাও শিখছে বাইরে বেরানোর, এরকম পাঁজা করে ধরে নিয়ে এসছে ওকে। সুযোগ পেলে একবার হয়, দরজা খোলা থাকলে। আবার বেরিয়ে গেছিলো, এটা হচ্ছে দ্বিতীয় পার্ট। প্রথমে বেরিয়ে গেছিলো, আবার যখন দেখছি যে আবার বেরিয়ে গেছে, কখন কোথা থেকে বেরিয়েছে ফাঁক ফুকর দিয়ে। আমি যাচ্ছি এখন দোকানে, ওই একটা দুটো জিনিস লাগবে, তাই যাচ্ছি হেঁটে হেঁটে। সামনেই আছে দোকানটা, তোমরা দেখতেই পাবে। চলো আমি দোকানে চলে এলাম, এখন দাঁড়িয়েছি আমি, আমাকে এখন জিনিস দিচ্ছে। আর আমি আস্তে আস্তে এত সুন্দর ওয়েদারগুলো দেখতে পাচ্ছি, এত ভাল লাগছে। আর তারপরে নিচে ফুলগুলো পড়েছিল, কৃষ্ণচূড়া মনে হয়, তো ওইগুলো এত ভাল লাগছিলো দেখতে। আর ওয়েদারটা জাস্ট অসাধারণ, খুবই সুন্দর লাগছিলো। আমি ভিডিও করতে করতে আসছি,
তো চলো নেওয়া হয়ে গেল, আমি এবার ঘরের দিকে যাই। দোকান থেকে এসে ছেলেকে বললাম স্নানটা করে নে, যখন তখন বৃষ্টি আসছে। এখন তো বৃষ্টি আসেনি, শুধু ওয়েদারটাই খারাপ করছে। তাই বাবুকে বললাম কি তুই স্নানটা করে নে তাড়াতাড়ি করে, অনেক হালকা হাওয়া দিচ্ছে। এই ড্রামের জলটা গরম থাকে, তাই ওকে বললাম স্নানটা করে নে, আর ট্যাঙ্কির জলটা ঠান্ডা হবে, কয়দিন ধরে বৃষ্টি হচ্ছে। আর আমার ছোট কুকুরটা ও ঠান্ডায় থাকতে খুব ভালোবাসে, আর বড় কুকুরটা রোদে থাকে। এখন রোদ ওঠেনি ঠিক কথা, কিন্তু গরমের সময় বাইরে শুয়ে থাকেও, অবাক লাগে। গরমের সময় মানুষ ঠান্ডা খোঁজে। তারপর চলে এসছে দিদি কাজ করতে, আর ওদেরকে বলেছি তোরা বাইরে বসে থাক, তো বাইরে বসে আছে, নাহলে ডিস্টার্ব করবে, পায়ে পায়ে জড়াবে, ডিস্টার্ব করবে। তো ওরা তো বোঝে না। দেখো ছোটো কুকুরটা কীরকম করে শুয়ে আছে, ওরকম করেই আর কি শুয়ে থাকে। খুব বাধ্য আর কি, কথা শোনে মাঝে মাঝে, মাঝে বিরক্তও করে, কিন্তু কিছু করার নেই। ও আচ্ছা, ওই কুকুরটাকে, এই কুকুর বলছি সরি, গরুটাকে দেখছে বসে বসে দুজনে মিলে। আর ছোটোটা এখন প্রায় সময় বেরিয়ে যাচ্ছে, মানে রাস্তা দেখিয়ে দিয়েছে আমাদের বড় কুকুরটা। দেখো ওয়েদারটা এত সুন্দর লাগছে না, যখন তখন এরকম ওয়েদার হয়ে যাচ্ছে, আমার ভীষণ ভালো লাগছে। বাইরে এসেছে বারবার দেখছি, এই যে বসে আছে। দেখ বাবা ওইদিকে কত মেঘ, প্রচুর মেঘ, দেখ কালো। উচ্ছে, তুই উচ্ছে খাবি তো? উচ্ছে গাছ এটা। বাগানটা অনেকদিন ধরে পরিষ্কার করতে পারছে না, বর তো ছুটি পাচ্ছে না একদিনও, নাহলে পরিষ্কার করে। এই যে আমাদের বসে আছে হিরো আমার পাশে। আমাদের কাঁঠাল গাছ, কলা গাছ। ওরা হয়তো মুখে বলতে পারে না, কিন্তু ওরা কাজকর্মে বুঝিয়ে দেয়। মানে এই সময় আসে আমার বর খেতে, ও যে কতবার যাচ্ছে দরজার সামনে তোমাদেরকে কি বলবো। বারবার মানে নিচ থেকে দেখছে যে হয়তো পাপা আসছে, এরকম টাইপের বারবার দেখছে যে কখন আসবে। ও যে কিভাবে দেখার চেষ্টা করছে তোমরা ভিডিওটা দেখলে বুঝতে পারবে। আমি কিছু কিছু ক্লিপ তুলেছি ওর কাজকর্মগুলো, মানে বলতে চাইছে যে কোথায় গেল, এখনও আসছে না। দেখো কি পরিমাণে বৃষ্টি হচ্ছে বাইরে, আর ও সেই চিন্তাই করছে হয়তো যে কি করে আসবে বা কিছু, ওরা হয়তো প্রকাশ করতে পারে না। কত বলছে দেখো, চেয়ারে উঠছে, মানে ওঠার চেষ্টা করে জানলা দিয়ে দেখবে বলে। একবার এই ঘরে আসছে, একবার আমাদের ঘরে যাচ্ছে, গিয়ে জানলার দিকে তাকিয়ে আছে, মানে ওঠার চেষ্টা করছে, দেখতে চাইছে যে পাপা আসছে কিনা। দেখছে ওর দিকে তাকিয়ে দেখবে আসছে কিনা পাপা। আওয়াজ পাচ্ছে না তো গাড়ির, ওই জন্য ওরকম করছে। পাপা এসছে, দরজা এসছে, এসছে পাপা, দেখতো পাপা এসছে কিনা, দেখতো দেখে পাপা এসছে কিনা দেখে যা। কত টাইম বোঝে ওরা। আজকে রান্নাটা দেরি হয়ে গেল, আজকে এক তরকারি ভাত হবে। তো এদিকে রান্না বসিয়েছি সয়াবিন আলু তরকারি, পেঁয়াজ ফ্রাই করে জিরে দিয়েছি ফোড়নে, আলু ফ্রাই করছি। দেখো আমি রান্না করছি, ওরা জন্য বসে আছে। নিচে রান্না করলেও তখনও বসে থাকে। আজকে গ্যাসে করছি, কারেন্ট নেই। তো সয়াবিন আলু তরকারি করবো। সয়াবিনটা হালকা মানে ভিজিয়ে রেখেছিলাম, ঠান্ডা জলেই ভিজিয়ে রেখেছিলাম, তো খুব তাড়াতাড়ি নরম হয়ে গেছে।
আমি না সয়াবিনে মিট মশলা অ্যাড করি, ভীষণ সুন্দর লাগে খেতে, মানে অনেকটাই সুন্দর যেটা বলে। আমি আগে জাস্ট জিরে বাটা মানে আদা রসুন বাটা দিয়ে করতাম, কিন্তু মিট মশলা অ্যাড করলে এত সুন্দর টেস্ট লাগে, তোমরাও ট্রাই করতে পারো। এদিকে ইন্ডাকশানে কারেন্ট চলে এসেছিলো, ডাল হচ্ছে, এদিকে ভাত হয়েছে। আর বড়মশাই চলে এসছে, ও ঘরে কিছু গোছানো মানে কমপ্লিট করছে, ঘর পর মুছবে আর কি। ও আসলে এগুলো করে, আমি তো একদমই পাচ্ছি না। তারপরে লাঞ্চ করে নিয়েছি আমরা, সেই ক্লিপটা তুলতে ভুলে গেছি। এগুলো হচ্ছে কুকুরকেই মাখাচ্ছি, বিছানায় বসে আছি, আসলে আর পাচ্ছি না খেয়ে, আর শরীরটা চলছে না। ওদেরকে খেতে দিয়ে ওকে বললাম এখানে থালাটা নিয়ে আসো, মেখে দিচ্ছি। ওই সয়াবিন ডাল ভাত দিয়েছি, মানে মশলা দিইনি, জাস্ট ডাল দিয়েছি আর সয়াবিনটা ওপর থেকে এই যে খেতে দিচ্ছি ওদেরকে। চলো আজকে ব্লগটা এই পর্যন্ত, তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আমার ব্লগটা তোমাদের যদি ভালো লাগে তাহলে তোমরা একটা লাইক করে দিও। সবাইকে জানাই বাই।